ছাত্রছাত্রী 3.1 এর প্রশ্ন 3 দেখো এখানে মান নির্ণয় চাইছে। এই মান নির্ণয়ের কাজটা আমাদের অনেক গুরুত্ব দিতে হবে, কারণ মান নির্ণয় পরীক্ষায় সেট হবে, তাই অবশ্যই এটা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। দেখো আমি মানের অঙ্কগুলো অনেক সহজ, এখানে আমি তোমাদের দেখাই। দেখো সমাধান কথাটা আমরা লিখব, এখানে একটু গুরুত্ব সহকারে দেখো। দেখো এখানে যে মানগুলো আছে কথাটা আমরা দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে, দেখো দেওয়া আছে a - b সমান কত বলো 4, এবং কথাটা লিখে আমি a b সমান এই সাইড দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের a + b এর মান কত। দেখো a + b এর কিন্তু কোনো সূত্র আমাদের জানা নাই, বা a + b এর কোনো সূত্র নাই। সেক্ষেত্রে আমরা জানি কথাটা লিখে আমরা একটা কাজ করে নেব, এটা বর্গে ফেলে আমরা কাজ করে মান বের করে নেব। দেখো আমরা জানি আমরা কি জানি, দেখো a + b হোল স্কয়ার একটা সূত্র আমরা জানি। দেখো a + b হোল স্কয়ারের তিনটা সূত্র আমাদের জানা আছে, একটা হলো বর্গ নির্ণয়, একটা হলো গুণফল নির্ণয়, আর একটা হলো মান নির্ণয়। যেহেতু এখানে মান নির্ণয়ের কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা মান নির্ণয়ের সূত্র ফেলবো। দেখো আমরা মান নির্ণয়ের সূত্র কি সূত্র পড়ছি, a + b হোল স্কয়ার সমান পড়ছি কি a - b, কি বলো a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে যেহেতু এটা একটা মাইনাসের একটা মান দেওয়া আছে, দেখো a - b হোল স্কয়ার সূত্রের প্লাস সূত্রের 4ab একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, দেখো আমরা এখানে বার টানলে আমাদের জন্য বেটার হয়, যেহেতু দুইটা কাজ আছে। যদি বার নাও টানো, শুধু সমান টানে লাস্টে এটা টেনে দিতে পারো। তাই সেক্ষেত্রে আমি একটু তোমাদের এই টেনে দেওয়া একটু সাপোর্ট করি, পরীক্ষার হলে না করলে সমস্যা নেই। দেখো এখানে এই যে - b সমান যে মানটা পাইছো 4, এই 4টা তুমি বসাই দাও, শেষ। এবার এই 4 দাও। a bর মান কত পাইছো 60। এখন এখানে a bর মান 60 ফাইলে আমাদের কাজ হয় কি, দেখো এটা 4 × 4 = 16, আর এটা হচ্ছে কত 4 দিয়ে 60 গুণ করো, তাহলে 16 4 × 24, তাহলে আসে কত আমাদের 240। এখন এখানে আমাদের কাজ করে a + b হোল স্কয়ার। দেখো এই 16 আর 240 হলো যোগ সম্পর্ক, তাহলে 6 ভেসে চলে গেল, 4 আর কত 5, এখানে তুমি 5 দাও, আর এখানে 2 56। দেখো এখন এই যে আমাদের চাইছে কিন্তু মূলত a + b, তাহলে আমরা a + b দিলাম। আর এই যে চিহ্নটা, এই চিহ্নটা এই পাশে রুট হয়ে যাবে, রুট এই চিহ্নটার পাশে কি রুট হয়ে যাবে। দেখো আমরা এখানে যদি রুট করে দেই, আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই স্কোয়ারটা যখন এই পাশে অল্টারনেট হয়ে সে রুটে পরিণত হয়ে গেল, আমরা এখানে বর্গমূল লিখতে পারবো, বা উভয় পক্ষকে বর্গমূল করে কথাটা লিখতে পারো। উভয় পক্ষ কি বর্গমূল করে লিখতে পারো। এখানে বর্গমূল করে লিখতে হবে, বর্গমূল করে পাই, এই কথাটা লিখতে পারো। দেখো এই বর্গমূল কথাটা লিখে এখন এই জায়গাটায় কি হবে, যে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন, এটা কি বলো ধনাত্মক ঋণাত্মক, এই চিহ্নের সাথে অনেকে দেখা গেল মানে পরিচিত আছে, আবার অনেকে পরিচিতি নাই। ধনাত্মক ঋণাত্মক, একটা ধনাত্মক মানে কি যোগ, আর ঋণাত্মক মানে বিয়োগ, মানে দুইটা কাজই এখানে শো করতে হবে। তাই a + b এইটা যদি তুমি কাজ করো, তাহলে আমাদের আসে কত 16, রুট করলে আমাদের কত আসে 16, এই 16 আমাদের রেজাল্ট। তাই ধনাত্মক ঋণাত্মক চিহ্ন অবশ্যই দিতে হবে। এই দেখো তাহলে নির্ণয়, এটা আমাদের অ্যান্সার লিখতে পারো। দেখো নির্ণয় মান আমাদের কত, যে a + b সমান ধনাত্মক ঋণাত্মক 16, অ্যান্সার। বুঝছো, এই হলো কাজ। এখন এই যে কাজটা তোমরা শিখলা, এই কাজটা তোমাদের কি, এই কথাটা এই ছোটো করে একটা নোট তোমরা দিতে পারো, বর্গমূল করে পাই। আর যদি কোনো ছেলে নাও দেও তাতে কোনো প্রবলেম নাই, তবে শিখার একটা ব্যাপার স্যাপার। এটা থেকে তোমাদের শুরু মান নির্ণয়ের অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবা। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা, ফলো শেয়ার দিয়ে পাশে থাকবা। বেস্ট অফ লাক, ভালো থাকো।